Assalamu alaikum. Welcome back to my YouTube channel Ibrahim English Academy. S.S.C English Second Paper. Question number 4. Right form of a verb. তো এই 4 নম্বর প্রশ্নে মূলত ভোকাবুলারি এবং গ্রামারের উপরে ফোকাস করা হয়। এ কারণে আমি প্রশ্নের উপরে লিখেছি ফর ভোকাবুলারি অ্যান্ড গ্রামার, অর্থাৎ এই 4 নম্বর প্রশ্নের অ্যান্সার করার জন্য আমাদেরকে দুইটা জিনিস খুব ভালো মতো আয়ত্ত করতে হবে। একটা হচ্ছে ভোকাবুলারি এবং আরেকটা হচ্ছে গ্রামার। তো আজকে আমরা আলোচনা করব ময়মনসিংহ বোর্ড 2020। তো প্রথমে আগে প্রশ্নটা আমরা ভালো মতো পড়ে নিই। কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ রাইট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য বক্স। এবার আমরা বক্সের ভিতরে যে শব্দগুলো আছে সেগুলো প্রত্যেকটার অর্থ জানি। নো নো মানে হচ্ছে চেনা বা জানা। হিন্ডার মানে হচ্ছে বাধাগ্রস্ত করা। হেয়ার হেয়ার মানে হচ্ছে শোনা। বিগিন মানে হচ্ছে আরম্ভ করা। কল কল মানে হচ্ছে ডাকা। রিমেম্বার মানে হচ্ছে স্মরণ করা। ইন্সপায়ার মানে হচ্ছে অনুপ্রাণিত করা। আর বি বলতে বোঝানো হয় এম ইজ আর ওয়াজ ওয়ারকে। হেয়ার হেয়ার মানে হচ্ছে শোনা। জয়েন জয়েন মানে হচ্ছে যোগদান করা। তো এবার আমরা মূল প্রশ্নে আসি। মূল প্রশ্নে আসার আগে একটি কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে এই প্রশ্নের প্যাসেজটা কমপক্ষে আমরা 3 বার পড়ব। 3 বার পড়ার পরে এরপর আমরা অ্যান্সার করব। অর্থাৎ প্রশ্নে কি বলা আছে সেটা খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করব, বাংলাটা বোঝার চেষ্টা করব, কোথায় কি গ্রামার বসবে সেটা নিয়ে চিন্তা করব, এরপরে আমরা অ্যান্সার করব। তো প্রশ্নের প্যাসেজটা আমরা প্রথম থেকে শুরু করি এবং প্রত্যেকটা সেন্টেন্স আমরা বাংলা সহ বোঝার চেষ্টা করি। ইউ মাস্ট হ্যাভ ড্যাশ দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম। তাহলে শোনা শোনা ইংরেজি হচ্ছে হেয়ার। আর আমরা জানি যে হ্যাভ হ্যাজ হ্যাড এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম হয়, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে ইউ মাস্ট হ্যাভ হেয়ার্ড দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম। তোমরা অবশ্যই কাজী নজরুল ইসলামের নাম শুনে থাকবে। হি ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। তিনি হচ্ছেন আমাদের জাতীয় কবি। তাহলে এখানে বি ভার্বটা কী বসবে, অর্থাৎ বি ইজ। হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এ কারণে এরপরে বসবে হচ্ছে ইজ। তাহলে হি ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, তিনি হচ্ছেন আমাদের জাতীয় কবি। হি ড্যাশ অ্যাজ এ রিবিল পোয়েট অ্যাজ ওয়েল, অর্থাৎ তিনি হচ্ছেন পরিচিত। তাহলে পরিচিত ইংরেজিটা হচ্ছে কি নান। তাহলে হি ইজ নান অ্যাজ এ রিবিল পোয়েট অ্যাজ ওয়েল, অর্থাৎ তিনি একজন বিদ্রোহী কবি হিসেবেও পরিচিত। তিনি একজন বিদ্রোহী কবি হিসেবেও পরিচিত। হি ড্যাশ ইনটু এ পোর ফ্যামিলি, অর্থাৎ তিনি জন্মগ্রহণ করেন। তাহলে হি ওয়াজ বোর্ন ইনটু এ পোর ফ্যামিলি, তিনি একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। বাট ডিয়ার নিডস কুড নট, কিন্তু প্রচণ্ড চাহিদা প্রতিরোধ করতে পারেনি বা দমাতে পারেনি। তাহলে দমানো ইংলিশটা হচ্ছে কি হিন্ডার, বা বাধাগ্রস্ত করতে পারেনি হিজ পটেনশিয়ালিটি, অর্থাৎ তার সেই সম্ভাবনাকে প্রচণ্ড চাহিদা দাঁড়াতে পারেনি। ওয়েন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ব্রক আউট, যখন প্রথম বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছিল, তো যখন প্রথম বিশ্বযুদ্ধ লেগেছিল, হি জয়েন্ট দ্য আর্মি। তাহলে যোগদান করার ইংরেজিটা হচ্ছে জয়েন্ট। তাহলে ভার্বের 2 নম্বর ফর্মটা এখানে আসবে, যেহেতু অতীতের ঘটনা এটা। হি জয়েন্ট দ্য আর্মি, অর্থাৎ তিনি সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। আফটার দ্য ওয়ার, অর্থাৎ যুদ্ধের পরে তিনি শুরু করেছিলেন। তাহলে শুরু করা ইংরেজিটা হচ্ছে কি বিগিন। অতীতের ঘটনা, তাহলে ভার্বের 2 নম্বর ফর্ম বসবে বিগান। হি বিগান টু রাইট পোয়েমস, অর্থাৎ তিনি কবিতা লেখা আরম্ভ করেছিলেন। অ্যাট দ্য টাইম, অর্থাৎ ওই সময়, হিজ পোয়েমস, অর্থাৎ তার কবিতা অ্যান্ড সংস এবং গানগুলো অনুপ্রাণিত করেছিল অতীতের ঘটনা। তাই এখানে ভার্বের 2 নম্বর ফর্মটা বসবে ইন্সপায়ার্ড পিপল, অর্থাৎ লোকদেরকে অনুপ্রাণিত করেছিল তার কবিতা এবং গানগুলো। এগেনস্ট অপ্রেশন, অত্যাচারের বিরুদ্ধে। তাহলে ওই সময় তার কবিতা এবং গানগুলো লোকদেরকে অনুপ্রাণিত করেছিল অত্যাচারের বিরুদ্ধে। আচ্ছা,
এরপরে আই নম্বর হি ড্যাশ দ্য শেলি অফ বাংলা লিটারেচার, তাকে বলা হয়, তাহলে হি ইজ কল্ড, এটা প্যাসিভ মুডে আছে, হি ইজ কল্ড দ্য শেলি অফ বাংলা লিটারেচার, তাকে বাংলা সাহিত্যের শেলি বলা হয়। উই শুড অর্থাৎ আমাদের উচিত স্মরণ করা, তাহলে স্মরণ করা ইংরেজিটা হচ্ছে কি রিমেম্বার। আমরা জানি মডেল ভার্ব হচ্ছে শুড, এরপরে ভার্বের 1 নম্বর ফর্ম বসবে, তাহলে উই শুড রিমেম্বার হিম, আমাদের উচিত তাকে স্মরণ করা, ফর হিট গ্রেট ডিডস, তার এই মহৎ কর্মের জন্য আমাদের উচিত তাকে স্মরণ করা। আচ্ছা, তো এবার নিচে প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা অ্যান্সারের বাংলা দেওয়া আছে যেন তোমরা খুব সহজেই বুঝতে পারো। এ নম্বরে বলা আছে ইউ মাস্ট হ্যাভ হেয়ার্ড, তোমরা অবশ্যই শুনেছো যে হ্যাভ হ্যাজ হ্যাড, এরপরে বসবে হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম, এখানে হেয়ার বসছে এ কারণে অর্থ অনুসারে। এরপরে বি নম্বর আসছে হি ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, তিনি আমাদের জাতীয় কবি। আচ্ছা, এরপর আছে সি নম্বর হি ইজ নন অ্যাজ রিবিল পোয়েট, অর্থাৎ তিনি একজন বিদ্রোহী কবি হিসেবেও পরিচিত। ডি নম্বর হি ওয়াজ বোর্ন ইন এ পোর ফ্যামিলি, অর্থাৎ তিনি একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। এরপর সে কুড নট হিন্ডার, অর্থাৎ বাধা দিতে পারেনি বা বাধাগ্রস্ত হতে পারেনি। এরপর সে এফ নম্বর হি জয়েন্ট দ্য আর্মি, অর্থাৎ তিনি সেনাবাহিনীতে যোগদান করেছিলেন, অতীতের ঘটনা, তাই ভার্বের 2 নম্বর ফর্ম বসছে অর্থাৎ পাস্ট ফর্ম বসছে। এরপরে জি নম্বর হি বিগান টু রাইট পোয়েমস, অর্থাৎ তিনি কবিতা লেখা আরম্ভ করেন, এটাও অতীতের ঘটনা, তাই এখানে পাস্ট ফর্ম বসছে বিগান। এইচ নম্বর সংস ইন্সপায়ার্ড পিপল, এটাও অতীতের একটা ঘটনা, অতীতের, তাই এখানে বসছে পাস্ট ফর্ম, তাহলে সংস ইন্সপায়ার্ড পিপল, গানগুলো লোকদেরকে অনুপ্রাণিত করেছিল। হি ইজ কল্ড, এটা প্যাসিভ মুডে আছে, তাহলে হি ইজ কল্ড, তাকে বলা হয়। সর্বশেষ যে সেন্টেন্সটা আছে যে নম্বর উই শুড রিমেম্বার হিম, অর্থাৎ অর্থ অনুসারে এখানে আসবে হচ্ছে রিমেম্বার, আর আমরা জানি মডেল ভার্ব হচ্ছে শুড, শুডের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে উই শুড রিমেম্বার হিম, আমাদের উচিত তাকে স্মরণ করা। তো এভাবে তোমরা প্রত্যেকটা বোর্ড অনুশীলন করতে থাকো, তাহলে আশা করি তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে। আর প্রত্যেকটা বোর্ড তোমরা এভাবে অর্থ অনুসারে অনুশীলন করতে থাকো। তো সবাই ভালো থাকো, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।